হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 ধারকের একটা ম্যাথ নিয়েছি। ম্যাথটা অনেক মজার এবং অনেক ক্রিটিক্যাল এবং অনেক ট্রিকি বলা যেতে পারে। তো দেখো, এখানে বলা হয়েছে কি, একটি ধারক 150টি বৃত্তাকার টিনের পাতের তৈরি। 150টা টিনের পাতের তৈরি। প্রতিটি পাত পরস্পর হতে 0.4 মিটার দূরে, 0.4 মিটার দূরে, সরি ওইখানে আসলে ছিল 0.4 মিলিমিটার দূরে, 4 মিলিমিটার দূরে এবং 7.6 ইন্টু 10 মিটার ব্যাসার্ধের অভ্রের চাদর দ্বারা পরস্পর হতে পৃথকীকৃত। অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 6, এপসাইলন নটের মান অর্থাৎ শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা 8.854 ইন্টু 10 ইনভার্স 12 পার নিউটন কুলম্ব স্কয়ার পার মিটার স্কয়ার। বরাবর উদ্দীপকের ধারকের ধারকত্ব কত? এখন দেখো উদ্দীপকের ধারকের ধারকত্ব। তো উদ্দীপকের ধারকের ধারকত্ব কত হবে সেটা দেখার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো দেখো, মনে করো এই যে একটা আমার পরিবাহী, এই যে একটা পরিবাহী, এখানে আমি ধারক তৈরি করব। তো দেখো এইখানে আমি পাত নিতেছি, এই যে একটা পাত, এই যে আর একটা পাত, দেখো এই যে এইখানে আর একটা পাত, এইখানে আর একটা পাত নিলাম, এইখানে আর একটা পাত নিলাম। তাহলে এই যে আমার একটা ধারক আছে, সেই ধারকটা কয়টা পাত দ্বারা গঠিত? 1 2 3 4। তো 4টা পাত দ্বারা গঠিত আমার ধারকটা। দেখো এই পাত আর এই পাত মিলাই একটা ধারক তৈরি করবে, অর্থাৎ C1। এই পাত আর এই পাত মিলাই একটা ধারক তৈরি করবে, সেটা C2। এই পাত আর এই পাত মিলাই একটা ধারক তৈরি করবে, সেটা হলো C3। আবার দেখো, আমি যদি আর একটা প্যারালাল পাত ধারক তৈরি করি, তো এখানে আমি কি দিলাম? এই যে একটা পাত, এই যে আর একটা পাত, এই যে একটা পাত, এই যে আর একটা পাত, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম। তাহলে 1 2 3 4, 4টি পাত। 1 2 3 4 5 6, তাহলে 6টি পাত। তো আমি যে পাতগুলা এখানে দিছি, সবগুলা পাতের ক্ষেত্রফল সমান এবং পুরুত্ব, এই একটা পাত থেকে আরেকটা পাতের পুরুত্বগুলো সেম। এখন দেখো, তাহলে 6টি পাত, তাহলে এইখানে এই পাত আর এই পাত মিলাই একটা ধারক C1, আবার এই পাত আর এই পাত মিলাই একটা ধারক C2, এই পাত আর এই পাত মিলাই একটা ধারক C3, এই পাত আর এই পাত মিলাই আরেকটা ধারক C4। এবার দেখো এই পাত আর এই পাত মিলাই আরেকটা ধারক, সেটা হবে C5। তাহলে যখন পাত নেওয়া হয় 6টা, তখন ধারক তৈরি হয় 5টা। যখন পাত নেওয়া হয় 4টা, তখন ধারক তৈরি হয় 3টা। যদি পাত নেই আমি 100টা, তাহলে ধারক তৈরি হবে আমার 99টা। যদি পাত নেই আমি কতটা? 150টা, তাহলে আমার ধারক তৈরি হবে 149টা। ক্লিয়ার? তাহলে n সংখ্যক পাত নিলে, n সংখ্যক সমান্তরাল পাত নিলে বা পাত দ্বারা তৈরি ধারকের সংখ্যা n-1। তাহলে আমি যদি এইখানকার এই একটা ধারকের ধারকত্ব বাহির করি, তার সঙ্গে যদি আমি n-1 দ্বারা মাল্টিপ্লাই করে দেই, তাহলে এই পুরো সিস্টেমটার ধারকত্ব আমি পেয়ে
যাব। তো আমরা ধারকত্বের সূত্র কি জানি? ধারকত্বের সূত্র জানি সি ইকুয়াল টু কবে আসবে ঈদের দিন। তো এইটা হইলো আসলে আমার দুইটা পাত দ্বারা গঠিত একটা ধারকের ক্ষেত্রে। তো এইখানে যেহেতু পাত ছিল 6টা, তাহলে 6টা পাত থাকলে কয়টা ধারক তৈরি হবে? 5টা ধারক তৈরি হবে। এইখানে তাহলে n সংখ্যক পাত থাকলে ধারক তৈরি হবে কয়টা? n-1 সংখ্যক। তাহলে এইখানে আমি গুণ করাই দিব n-1 দ্বারা। তাহলেই আমি পেয়ে যাচ্ছি কি আমার তুল্য ধারকত্ব। কথা ক্লিয়ার? বুঝছেন আপনারা? আশা করি বুঝছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে ভাইয়ার কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, ভাইয়া আপনাদেরকে এসে সুন্দরভাবে বুঝাই দিব। তো এখন দেখো, তাহলে আমাদের এইখানে যে প্রশ্নটা দিয়েছে, সেই প্রশ্নটায় বলা হয়েছিল 150টি বৃত্তাকার পাত, টিনের পাত। তাহলে আমরা ধারকত্বের সূত্র কি জানি? সি ইকুয়াল টু, তাহলে n সংখ্যক পাত দ্বারা গঠিত হলে n-1 কে এপসাইলন, কবে আসবে ঈদের দিন। ভেরি গুড। এখন দেখো এখানে, তাহলে প্রথম অবস্থায় দেখো তো কি কি আছে? ধারক। তাহলে n এর মান, কতটা টিনের পাত ব্যবহার করা হয়েছে? 150টা। তাহলে এইখানে পাতের সংখ্যা কত দেয়া আছে ভাইয়া? n ইকুয়াল টু 150টি। ওকে, এখন দেখো প্রতিটি পাত পরস্পর হতে 0.4 মিলিমিটার দূরে এবং এত ব্যাসার্ধের। তাহলে এইখানে দূরত্ব কত? এই যে আমি যে তোমাদেরকে পাতগুলো দেখাইছিলাম, এইখানে একটা পাত, এইখানে আর একটা পাত, এইখানে একটা পাত, এইখানে আর একটা পাত। তো এইটা হইলো পাতদ্বয়ের দূরত্ব। এইটা পাতদ্বয়ের কি হবে ভাইয়া? এইটা পাতদ্বয়ের দূরত্ব হবে। তাহলে এইখানে দেখো এই কথাটাই বলতেছে যে প্রতিটি পাত পরস্পর হতে 0.4 মিলিমিটার দূরে। তাহলে ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি, যেটা দেয়া আছে আমাদের কত? 0.4 মিলিমিটার। তাহলে আমরা লিখি পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল টু কত দেয়া আছে? 0.4 মিলিমিটার, যেটাকে আমরা লিখতে পারি 0.4 ইন্টু 10⁻³ মিটার। ওকে, তো আমি চাইলে এটাকে আরো সাজাইতে পারি 4 ইন্টু 10⁻⁴ মিটার। ওকে ভাইয়া, এখন দেখো বলছে পাতদ্বয়ের ব্যাসার্ধ, মানে প্রত্যেকটা পাতের ব্যাসার্ধ দেয়া আছে। প্রত্যেকটা পাতের ব্যাসার্ধ বলে নাই, এরা বলছে কি, এবং 7.6 ইন্টু 10 মিটার ব্যাসার্ধের অভ্রের চাদর দ্বারা পরস্পর হতে পৃথকীকৃত। তাহলে এই পাতগুলা যেহেতু কি করা হবে? পৃথক করা হবে। তাহলে পাতগুলা পৃথক করতে গেলে কি করতে হবে? পাতগুলোর ব্যাসার্ধের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা অভ্রের চাদর তৈরি করতে হবে। তার মানে অভ্রের চাদরেরও ব্যাসার্ধ যা হবে, ওই পাতেরও ব্যাসার্ধ তাই হবে। তাহলে পাতের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত দেয়া আছে ভাইয়া? 7.6 ইন্টু 10, দ্যাট মিনস এটা 76 মিটার। তো বসাই দিলাম আমরা 76 মিটার। সরি, এইখানে মনে হয় একটু মিসিং হয়েছিল কোশ্চেনটা উঠানোতে। এটা ছিল 7.6 ইন্টু 10 মিলিমিটার, 7.6 ইন্টু 10 মিলিমিটার, মেবি হতে পারে। তাহলে 7.6 মিলিমিটার ছিল, আসলে এটা 10 ছিল না, এটা ছিল 7.6 মিলিমিটার। তাহলে এখানেও এটা আমাদের কি করতে হবে? কেটে দিতে হবে।
7.6 মিলিমিটার বসাই দিলাম। ওকে, তাহলে 7.6 কে আমরা সুন্দরভাবে লিখতে পারি 7.6 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। ওকে ফাইন। এখন দেখো অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক দেয়া আছে 6, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবক বৈদ্যুতিক ধ্রুবক পরাবৈদ্যুতিক ধ্রুবক কত দেয়া আছে ভাইয়া? কে ইকুয়াল টু দেয়া আছে 6। তো এখন তোমরা যদি এখানে মান বসাই দাও তাহলে ধারকত্বটা পেয়ে যাবা। এন এর মান হলো 150 মাইনাস 1, কে এর মান হইলো 6, এর মান হইলো কত ভাইয়া? যেহেতু এটা বৃত্তাকার পরিবাহী, এখানে কি বলছে? বৃত্তাকার পাত বলছে, তো বৃত্তাকার পাতের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার মানে এর পরিবর্তে আমরা লিখবো পাই আর স্কয়ার। তো আর এর মানে এখানে কত দেয়া আছে? 7.6 ইন্টু 10 ইনভার্স 3, তার উপর স্কয়ার। এপসাইলন নট এর মান 8.854 10 ইনভার্স 12 ডিভাইডেড বাই কত হবে ভাইয়া? ডিভাইডেড বাই হয়ে যাবে ডি। সেই ডি এর মান আমাদের কত দেয়া আছে? 4 ইন্টু 10 ইনভার্স 4। তো এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যেটা আসবে 149 ইন্টু 6 ইন্টু 3.1416 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 7.6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার স্কয়ার্ড ইন্টু 8.854 into 10 to the power 10 to the power -12. Okay, then divided by first bracket 4 into 10 to the power -4 close. That's equals to আসছে আমাদের 3.59 into 10 inverse 9 ফ্যারাডে। তাহলে এইটাকে আমরা বলতেই পারি 3.59 ন্যানো ফ্যারাডে বলতে পারি। তো এইটাই ছিল আমাদের আনসার, এইটা ছিল আমাদের গ নাম্বারের আনসার। আশা করি খুব ভালো লাগতেছে না ম্যাথটা? অবশ্যই খুব মজার একটা ম্যাথ। এখন দেখো ঘ নাম্বারে কি বলা হয়েছে? পরাবৈদ্যুতিক উৎসের সাথে, মানে যে পরাবৈদ্যুতিক উৎসটা আছে সেই পরাবৈদ্যুতিক উৎসের সাথে যদি 100টা টিনের পাত 0.6 মিলিমিটার পুরুত্বের মানের যুক্ত করা হয় তাহলে যে ধারকত্ব তৈরি হবে তার সঞ্চিত শক্তি এবং পূর্বের ধারকের সঞ্চিত শক্তি কি রূপ হবে? তাহলে এইখানে একটু দেখো, এই যে আমরা আমাদের পূর্বের ধারকটার ধারকত্ব কত পাইছি? পূর্বের ধারকের ধারকত্ব আমরা পাইছি, এইখানে লিখে রাখলাম 3.59 10 ইনভার্স 9 ফ্যারাডে। তো এখন দেখো এই যে আমরা ধারকত্বটা পাইলাম, তো আবার এই পরাবৈদ্যুতিক উৎসের সাথে 100টি টিনের পাত 0.6 মিলিমিটার পুরুত্বের যুক্ত করলে যে ধারক তৈরি হবে সেই ধারকের সঞ্চিত শক্তি এবং পূর্বের ধারকের সঞ্চিত শক্তি কি রূপ হবে এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এবং এইখানে মনে হয় একটু মিসিং যেটা, সেটা হলো উভয় ধারককে আমরা 220 ভোল্ট লাইন সাপ্লাই দিব, 220 ভোল্টের সাথে যুক্ত করা হবে, যুক্ত করব। তো এখন দেখো
তো এই প্রথম ধারক, সেই প্রথম ধারকের আমরা ধারকত্ব পেয়ে গেলাম। তাহলে প্রথম ধারকের আমরা কি বাহির করব? প্রথম ধারকের আমরা এই প্রথম ধারকের সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি E1 ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ C1 V স্কয়ার। তাহলে 0.5, সি মিনস টু এখানে হলো 3.59 into 10 inverse 9, V means to 220, তারপর স্কয়ার। তাহলে স্কয়ার করার পর এটা আমাদের একটু হিসাব করতে হবে। তো একটু যদি আমরা হিসাব করি, 0.5 into 3.59 into 10 to the power minus 9 into 220 to the power 2 is equal to আসছে পয়েন্ট, আচ্ছা 0.000, মেবি 4টা 0, 8687 জুল। দেন এইটা হলো আমাদের প্রথম ধারকের সঞ্চিত শক্তি, যদি আমরা প্রথম ধারকটাকে 220 ভোল্ট লাইন সাপ্লাই এর সঙ্গে সংযুক্ত করি। এখন দেখো পরবর্তীতে এরা যেটা বলছিল 100টি টিনের পাত 0.6 মিলিমিটার পুরুত্বের, অর্থাৎ এই পুরুত্ব মানে দূরত্বটা হবে, পুরুত্ব বলতে এখানে বোঝানো হইতেছে দূরত্ব, পুরুত্ব মানে যুক্ত করলে যে ধারক তৈরি হবে, যে ধারক তৈরি হবে, মানে একই পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকবে, এইখানে 100টা পাত থাকবে, আর দূরত্বটা কত হবে? 0.6 হবে। তাহলে দূরত্ব, পাত দ্বয়ের দূরত্ব, পাত দ্বয়ের দূরত্ব, পাত দ্বয়ের দূরত্ব, আসলে পাত দ্বয়ের দূরত্ব না লিখে আমরা যদি লিখি যে পরপর দুটি পাতের দূরত্ব, পরপর দুটি পাতের দূরত্ব কত? এখানে d equal to 0.6 মিলিমিটার, which means to 6 into 10 inverse 4 মিটার। ওকে, বাকি সবকিছুই আগের মতো থাকবে, বাকি সবকিছুই আগের মতো থাকবে। তো আমরা কি জানি? আমরা জানি যে ধারকত্ব C equal to n-1 কবে আসবে ঈদের দিন। ওকে, যান এখন এইখানে তোমরা মান বসাই দাও। তাহলে 100 মাইনাস 1 ইন্টু কে এর মান হলো ডাইইলেকট্রিকের মান। দেখো তো ডাইইলেকট্রিকের মান কত ছিল? ওভারহেড ডাইইলেকট্রিক ছিল আমাদের 6। তো আমি সেই ডাইইলেকট্রিক মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা পরাবৈদ্যুতের মান কত বসাইছি? 6 বসাইছি। এর মান কত দেয়া আছে? এর মান আমাদেরকে পাই আর স্কয়ারের মাধ্যমে বাইর করতে হবে, কারণ কি এগুলো হইলো বৃত্তাকার পাত। কেমন পাত? বৃত্তাকার পাত। তো বৃত্তাকার পাত হওয়ার কারণে পাই আর স্কয়ারের সূত্র দিলে আমাদের ক্ষেত্রফল বাইর হয়ে আসবে। তো এইখানে ব্যাসার্ধের কথা কতটুকু বলছে? 7.6 মিলিমিটার ব্যাসার্ধ। তাহলে এইখানে রেডিয়াস আর ইকুয়াল টু দেয়া আছে 7.6 মিলিমিটার, নেন 7.6 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তো এইখানে যদি আমরা বসাই দেই 7.6 ইন্টু 10 ইনভার্স 3, তার উপর স্কয়ার। আমি নিচের লাইনটা মুছাই দিয়ে উপরে লিখতেছি এত মিলিমিটার ইকুয়াল টু 7.6 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তো এইখানে আমরা যেটা পাইতেছি এপসাইলন নটের মান, শূন্য মাধ্যমে তড়িৎ বেদন যোগ্যতা 8.854 10 ইনভার্স 12 ডিভাইডেড বাই ডি। ডি মিন্স টু, এইখানে দূরত্ব কত দেয়া আছে? দূরত্ব দেয়া আছে 6 ইন্টু 10 ইনভার্স 4। তো সময় বাঁচানোর জন্য এটা আমি আগেই ক্যালকুলেশন করে রাখছি। তো ক্যালকুলেশন করে এটা পাওয়া গেছে কত? 1.59 ইন্টু 10 ইনভার্স 9, 1.59 ইন্টু 10 ইনভার্স 9, 1.59
ইন্টু 10^9। তো এই যে তোমরা আগে যে কাজটা করছো u1 ইকুয়াল টু লিখছো হাফ সিবি স্কোয়ার, তারপর মানটা বাইর করছো। আমি যদি মানটা করে বাহির না করি, না করেও কিন্তু এটা করা যাবে। তো দ্বিতীয় ধারকের সঞ্চিত শক্তি, দ্বিতীয় ধারকের সঞ্চিত শক্তি, দ্বিতীয় ধারকের সঞ্চিত শক্তি u2 ইকুয়াল টু হাফ c2 v স্কয়ার। আমাদের তড়িৎ উৎসটা কিন্তু সেম ছিল। তো এতটুক যদি তোমরা বুঝে থেকে থাকো তাহলে পরের অংশটা দেখো আমি কি করতেছি। আমি এটা এখন মুছাই দিব প্রশ্নটা, আমার প্রশ্নটার কোনো দরকার নেই। এখন দেখো দেখো যদি আমি এখন লিখি u1 ডিভাইডেড বাই u2 ইকুয়াল টু হাফ c1 v স্কয়ার ডিভাইডেড বাই হাফ c2 v স্কয়ার, v স্কয়ার half cancel out, then u1 divided by u2 equal to c1 means to আমাদের কত, c1 means to আমাদের 3.59 into 10^9 divided by c2 টা কত দেয়া আছে ভাইয়া 1.59 into 10^9। তো 10^9 cancel out, then u1 divided by u2 equal to লিখতে পারি 3.59 divided by 1.59 ভাগ করলে এটা আসবে আমাদের 2.257। তাহলে আমাদের u2 মানে u1 ইকুয়াল টু হবে 2.257 u2। তার মানে কখনো u2 অর্থাৎ যে দ্বিতীয় ধারকের সঞ্চিত শক্তি কখনোই প্রথম ধারকের সঞ্চিত শক্তির থেকে বেশি হবে না। কারণ দেখো বলতেছে প্রথম ধারকের সঞ্চিত শক্তিটা দ্বিতীয় ধারকের সঞ্চিত শক্তির প্রায় 2 মানে 2 গুণেরও বেশি। প্রথম ধারকের সঞ্চিত শক্তি দ্বিতীয় ধারকের সঞ্চিত শক্তির 2 গুণেরও বেশি। তো গুড বাই, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা বোর্ড প্রশ্ন সমাধান পর্বে। আসসালামু আলাইকুম, সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। গুড বাই।